হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। ইউটিউব ভিডিও এসইও এর ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম। পঞ্চম পর্বে দেখেছিলাম ভিডিওকিউ কি করে ইনস্টল করতে হয়। আজকের পর্বে আমরা ভিডিওকিউর বিভিন্ন ফাংশন সম্পর্কে জানব। তো চলুন আমরা স্ক্রিনে দেখি। এজন্য আমরা চলে যাব গুগলে। গুগলে আসার পরে গুগলে সার্চ বক্সে ইউটিউব লিখে সার্চ করব। ইউটিউবে আসার পরে ইউটিউবের আইকনে ক্লিক করব। ইউটিউবের আইকন থেকে ইউটিউবে স্টুডিও যাব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তো আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওকিউ ইনস্টল করা আছে, এই যে ভিডিওকিউ। আমরা কোনো বায়ারে যখন এসইও করব তখন এই যে কন্টেন্ট সেকশনে যাব। কন্টেন্ট আসার পরে এখানে সিরিয়াল আকারে একটা বা একটা যেরকম ভিডিও দেখা যাচ্ছে আমার এই চ্যানেলে, ঠিক তেমনি বাইরের চ্যানেলেও আপনারা কন্টেন্ট সেকশনে যাওয়ার পরে এরকম সিরিয়াল আকারে ভিডিও দেখতে পাবেন। তো ভাইয়ার যে কয়টা ভিডিও এসইও করতে বলবে সেগুলো ভিডিও নির্বাচন করে আপনারা এসইও করে দিবেন। তো চলুন আমরা এই ভিডিওর মূল অংশে চলে যাই। ভিডিওকিউর বিভিন্ন ফাংশন সম্পর্কে জানবো। তো এই জন্য এখান থেকে আমি একটা ভিডিও নির্বাচন করব। এই জন্য আমি আমার এই ভিডিওটির পেন আইকনে ক্লিক করব। আমার এই ভিডিওটি সম্পূর্ণ এসইও করা আছে। তো এসইও করার জন্য সুন্দর একটা টাইটেল দরকার। তো এই জন্য আমি এখানে সুন্দর একটা টাইটেল দিয়ে দিছি এবং সুন্দর একটা ডিসক্রিপশন দরকার। এখানে সুন্দর একটা ডিসক্রিপশন দেওয়া আছে এবং এখানে কিছু ট্যাগ দেওয়া আছে। ইউটিউব এসইও করার জন্য যে সকল বিষয় দরকার তা হচ্ছে সুন্দর একটা টাইটেল দরকার, তারপরে ডিসক্রিপশন দরকার, ট্যাগ দরকার। মূলত এটাই হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। আমার এই ভিডিওটিতে যেরকম সুন্দর একটা টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ রয়েছে, এইভাবে আপনারাও যদি আপনাদের ভিডিওতে সুন্দর একটা টাইটেল, ডিসক্রিপশন এবং এভাবে রিসার্চ করে ট্যাগ বসাতে পারেন, তাহলে আপনারা ইউটিউব এসইও করতে পারবেন। তো এই ট্যাগগুলো আন্দাজে বসিয়ে দিলেই হবে না, এই ট্যাগগুলো রিসার্চ করে বসাতে হবে। তো চলুন বিষয়টি আমরা প্র্যাকটিক্যালি দেখি। যতক্ষণ পর্যন্ত আপনি এখানে সুন্দর একটা টাইটেল না দিবেন ততক্ষণ পর্যন্ত ইউটিউব বা ভিডিওকিউ বুঝতে পারবে না যে আপনি এই ভিডিওতে কোন বিষয় সম্পর্কে কথা বলছেন। তো যখনই আপনি এখানে সুন্দর একটা টাইটেল দিবেন তখন কিন্তু ভিডিওকিউ বুঝতে পারবে বা ইউটিউব বুঝতে পারবে যে আপনি এই বিষয়ের উপরে এই ভিডিওতে কথা বলেছেন। তো এই জন্য টাইটেল একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ভিডিও টাইটেল নির্বাচন করার ক্ষেত্রে আমরা সবসময় নির্বাচন করব আমরা ভিডিওতে যে বিষয়ের উপর কথা বলছি সেই বিষয়ের উপরেই টাইটেল দেওয়ার চেষ্টা করব। ওই ভিডিওর মেন ফোকাসিং কিওয়ার্ডটি এখানে টাইটেল ইউজ করতে হবে। আমি এখানে ভিডিও তৈরি করছি ইমেল, যাতে স্পাম ফোল্ডারে না যায়, সরাসরি ইনবক্সে যায়। তো আমি এই জন্য এখানে টাইটেল দিয়েছি যে ইমেল স্পামে যাওয়া বন্ধ করবেন যেভাবে। তো চলুন আমরা ভিডিওকিউর বিভিন্ন ফাংশন সম্পর্কে জানবো। এই যে বক্সটা আছে, বক্সটা আমি হাইলাইট করে দেখাচ্ছি। এখানে যে বক্সটা আছে এই বক্সটাই ফিল আপ করতে পারলেই আপনি ইউটিউব এসইও এক্সপার্ট হয়ে যাবেন। ইউটিউব এসইওর মেইন গেমই হচ্ছে এই বক্সটা। এই বক্সটা আপনি নিয়ন্ত্রণ করতে পারলে, অর্থাৎ এই বক্সটা সম্পর্কে আপনি পুরোপুরি জ্ঞান অর্জন করতে পারলে আপনি ইউটিউব এসইও এক্সপার্ট হয়ে যাবেন। এই যে অ্যাকশনেবলে 50-এ 50 পাইছি আমি। অ্যাকশনেবলে 50-এ 50 ম্যাক্সিমাম মানুষই ইউটিউব এসইও করে তুলতে পারে। আপনারাও ইউটিউব এসইও করলে এই 50-এ 50 তুলতে পারবেন খুব সহজেই। এটা আমি প্রসেসটি আমি দেখিয়ে দেব। তারপর হচ্ছে পারফরমেন্সে 50-এ 50 তোলা একটু কষ্টসাধ্য, তবে একটু চেষ্টা করলে এখানেও 50-এ 50 তোলা যায়। তো এই বিষয়টি আমরা দেখব। আমরা প্রথমে অ্যাকশনেবল সম্পর্কে জানবো। ইউটিউব এসইওর মূল খেলাটাই হচ্ছে এই বক্সটা। এখানে 5/5 5/5 5/5 এখানে 5/5 করতে পারলে আপনি ইউটিউবে এসইও এক্সপার্ট হয়ে যাবেন। অ্যাকশনেবলে 50 মার্ক, ট্যাগ কাউন্টে 10 মার্ক, ট্যাগ কাউন্টে 10 মার্ক, ট্রিপল কিওয়ার্ডে 10 মার্ক, কিওয়ার্ড ইন টাইটেলে 10 মার্ক,
কিওয়ার্ড ইন ডিসক্রিপশনে 10 মার্ক, ট্যাগ ভলিউমে 10 মার্ক। তো আমরা প্রথমে জানবো ট্যাগ কাউন্ট। ট্যাগ কাউন্টটা কি? এই ট্যাগ কাউন্ট হচ্ছে আমরা যে এই যে ট্যাগ আছে, এই যে ট্যাগ সেকশন, এই ট্যাগ সেকশনে যদি আমরা 20টি ট্যাগ বসাতে পারি তাহলেই আমরা ট্যাগ কাউন্টে 10-এ 10 পেয়ে যাব। কিন্তু কথা আছে, এখানে এখানে 500 ক্যারেক্টারের বেশি শব্দ ইউজ করা যাবে না। এখানে এই যে 500 ক্যারেক্টারের বেশি শব্দ ইউজ করা যাবে না। আমি 500ই এখানে ইউজ করছি। তো 500 যদি এক বেশি ইউজ করে তাও এখানে নিবে না। 20টি ট্যাগের বেশি বসানো যাবে, বাট 20টি ট্যাগের যদি কম বসান এই বক্সে তাহলে আপনি ট্যাগ কাউন্টে 10-এ 10 পাবেন না, এবং এখানে 500 ক্যারেক্টারের বেশিও বসাতে পারবেন না। তো আমরা ট্যাগ কাউন্টটা জানলাম। এবার আমরা জানবো প্রিপেড কিওয়ার্ড হচ্ছে আমরা যে বিষয়ের উপর ভিডিও তৈরি করি সেই মেন বিষয়টি ভিডিওর 3 জায়গায় থাকতে হবে। টাইটেল থাকতে হবে, ডিসক্রিপশনে থাকতে হবে এবং ট্যাগ সেকশনে থাকতে হবে। তো দেখি বিষয়টি আমি এখানে ভিডিও তৈরি করেছি ইমেল যাতে স্প্যামে চলে না যায় এর উপর নির্ভর করে। তো আমি এই যে সুন্দর টাইটেলটা দিয়েছি, সেম টাইটেলটা আমি এই ডিসক্রিপশনেও দিয়েছি। এই যে সেম টাইটেলটা আমি এই ডিসক্রিপশনে দিয়েছি, সেম টাইটেলটা আমি ট্যাগ সেকশনে দিয়েছি, সেম টাইটেলটা আমি ট্যাগ সেকশনেও দিয়েছি, যার ফলে আমি প্রিপেড কিওয়ার্ডে 10-এ 10 পেয়েছি। এখন আমি এখান থেকে যদি টাইটেল বাদ দিই, আমি যদি এখান থেকে টাইটেল কেটে ফেলি, দেখি এখানে মার্ক দেখবেন, এখানে মার্ক চলে গেছে। দেখেন এখান থেকে মার্ক চলে গেছে, এখানে 100 ছিল, 100-তে 69 চলে আসছে। টাইটেলে যে ফোকাসিং কিওয়ার্ডটা থাকতে হবে, ডিসক্রিপশন থাকতে হবে এবং ট্যাগ সেকশনে থাকতে হবে। এটা যদি আমি আবার এখানে বসিয়ে দিই, দেখেন এখানে আবার 100-তে 100 আমাকে দিয়ে দিয়েছে। প্রিপেড কিওয়ার্ডেও 10-এ 10 দিয়েছে। কিওয়ার্ড ইন টাইটেল। এখন আমরা জানবো কিওয়ার্ড ইন টাইটেল। কিওয়ার্ড ইন টাইটেল কি? কিওয়ার্ড ইন টাইটেল হচ্ছে আমরা যে বিষয়ের উপর ভিডিওটি তৈরি করব, অর্থাৎ মেইন ফোকাসিং কিওয়ার্ডটি টাইটেলে থাকতে হবে। তো চলুন দেখি, আমি ফোকাসিং কিওয়ার্ডটি টাইটেলে রেখেছি। এই যে আমি ভিডিও তৈরি করেছি ইমেল যাতে স্প্যামে চলে না যায় এর উপর। তো আমি এখানে এই মেইন ফোকাসিং কিওয়ার্ডটি এখানে রেখেছি। তো আমি এই ভিডিওর মেইন ফোকাসিং কিওয়ার্ডটি টাইটেলে রেখেছি। তার জন্য আমাকে কিওয়ার্ড ইন টাইটেলে 10-এ 10 দিয়েছে। তো এবার আমরা জানবো কিওয়ার্ড ইন ডিসক্রিপশন। বিষয়গুলো আমরা ভালোভাবে বুঝতে পারলেই আমরা এসইও এক্সপার্ট হয়ে যাব। কিওয়ার্ড ইন ডিসক্রিপশন মানে হচ্ছে ভিডিওটির প্রধান যে বিষয়টি ডিসক্রিপশনে থাকতে হবে। ভিডিওর প্রধান যে বিষয়টির উপর আমরা কথা বলেছি সেই বিষয়টি ডিসক্রিপশনে থাকতে হবে। আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেছেন সেই মেইন বিষয়টি ডিসক্রিপশনে থাকতে হবে, অর্থাৎ ফোকাসিং কিওয়ার্ডটি এই ডিসক্রিপশনে থাকতে হবে, তাহলেই 10-এ 10 পেয়ে যাবেন। দেখি আমি এখানে ফোকাসিং কিওয়ার্ডটি ডিসক্রিপশনে রেখেছি। এই যে এখানে মেইন ফোকাসিং কিওয়ার্ড যেটা আমি যে বিষয়ের উপরে এই ভিডিওতে কথা বলছি সেই মেইন বিষয়টি এখানে ডিসক্রিপশনে রেখেছি, যার জন্য আমি 10-এ 10 পেয়েছি। যার জন্য আমি এখানে ডিসক্রিপশন ইন টাইটেলে 10-এ 10 পেয়েছি। আমি যদি এখান থেকে ডিসক্রিপশনটাকে কেটে ফেলি, কাট করি, আমি যদি ডিসক্রিপশন থেকে মেইন ফোকাসিং কিওয়ার্ডটি কেটে ফেলি তাহলে ডিসক্রিপশন ইন টাইটেলে দেখি কত মার্ক থাকে। এই দেখেন ডিসক্রিপশন ইন টাইটেলে 0 মার্ক, অর্থাৎ ডিসক্রিপশন টাইটেল থেকে আমি মেইন ফোকাসিং কিওয়ার্ডটি বাদ দিয়েছি, যার জন্য ডিসক্রিপশন ইন টাইটেলে 0 মার্ক করে দিছে, 10-এর ভিতরে 0। আমি যদি এখানে আবার মেইন ফোকাসিং কিওয়ার্ডটি প্রেস করে দিই তাহলে দেখবেন 10-এ 10 আবার দিয়ে দিছে। এই দেখেন 10-এ 10 আবার দিয়ে দিছে। এখানে মেইন স্কোর আবার 100-তে 100 চলে আসছে। তারপরে আমরা জানবো ট্যাগ ভলিউমে কি করে 10-এ 10 পাওয়া যায়। ট্যাগ ভলিউমটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ভালোভাবেই ইউটিউব এসইওটা বুঝে যাবেন। এই অ্যাকশনেবলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্যাগ ভলিউম। আমরা যে এই ট্যাগ সেকশনে 20টি ট্যাগ বসাবো, এই ট্যাগগুলো এমন ট্যাগ হতে হবে যার সার্চ ভলিউম ভালো
অর্থাৎ ইউটিউবে মানুষ এই কথাগুলো লিখে বেশি সার্চ করে এবং তার কম্পিটিশন কম, অর্থাৎ মানে এই ট্যাগগুলোর প্রতিযোগিতা কম। এই কথাটা বা এই ট্যাগ দিয়ে ইউটিউবে এখন পর্যন্ত বেশি মানুষ ভিডিও তৈরি করেনি। এমন 10টা ট্যাগ বসাতে পারলেই ট্যাগ ভলিউমে 10-এ 10 পেয়ে যাব। এখন কথা হচ্ছে এটা আমরা খালি চোখে দেখতে পাবো না, এই জন্য বিডাইকিউ আমাদের হেল্প করবে। এই যে বিডাইকিউর আইকিউ একটা লোগো দেওয়া আছে, এই যে বিডাইকিউর আইকিউ লোগো দেওয়া আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আমি যে ট্যাগ সেকশনে যে ট্যাগটা ইউজ করছি সেই ট্যাগটি সার্চ ভলিউম, এই যে সার্চ ভলিউম 1013, অর্থাৎ সার্চ ভলিউম 1013 এবং কম্পিটিশন দেখেন এই যে লো। আমি যে এখানে যে ট্যাগটি ইউজ করছি সেই ট্যাগটির সার্চ ভলিউম এখানে 1013 রয়েছে, অর্থাৎ 1013 প্রতি মাসে মানুষ ইউটিউবে এসে এই কথাটি লিখে সার্চ করে 1013 জন মানুষে। এবং এই কম্পিটিশন লো অর্থাৎ এই কথাটি নিয়ে ইউটিউবে এখনো বেশি মানুষ ভিডিও তৈরি করেনি। তো আমরা দ্বিতীয় ট্যাগটা দেখি যে এটা সার্চ ভলিউম কেমন এবং কম্পিটিশন কেমন। এজন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের রিডাইরেক্ট করে এই বক্সে নিয়ে আসবে। দেখেন আমার এই ট্যাগটারও সার্চ ভলিউম 1175 এবং কম্পিটিশন লো। তো এরকমের 20টি ট্যাগের ভিতর এরকম 10টি ট্যাগ বসাতে পারলেই ট্যাগ ভলিউমে 10-এ 10 পেয়ে যাব। ট্যাগ রিসার্চের ক্ষেত্রে আমাদের একটি বিষয় সবসময় মনে রাখতে হবে যে এখানে সার্চ ভলিউম আমরা যত বেশি নেব তত ভালো এবং কম্পিটিশন যত কম নেব তত ভালো। একটি কিওয়ার্ডের কম্পিটিশন মোটামুটি 5 ধরনের হয়। 1 নম্বর হয় ভেরি লো কম্পিটিশন, 2 নম্বরে লো, 3 নম্বরে মিডিয়াম কম্পিটিশন, 4 নম্বরে হাই কম্পিটিশন, 5 নম্বরে ভেরি হাই কম্পিটিশন। তো আমরা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে সবসময় ভেরি লো নেওয়ার চেষ্টা করব। ভেরি লো না পেলে লো নিব, যদি লো না পাই তাহলে মিডিয়াম নিব। আমরা মিডিয়াম পর্যন্ত নিব, হাই এবং ভেরি হাই কখনোই নিব না, তাহলে ভিডিও র্যাঙ্কে আসবে না। আশা করি ট্যাগ ভলিউম সম্পর্কে আপনাদের একটি মোটামুটি আইডিয়া হয়েছে। আমরা এবার যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্সে 50-এ 50 আমরা কি করে পাবো? একশো না বলে যত সহজে 50-এ 50 পাওয়া যায়, পারফরমেন্সে এত সহজে 50-এ 50 পাওয়া যায় না। তো পারফরমেন্সে যে সকল বিষয়ের উপর মার্ক দেয় তা হলো 1 নম্বরে আপনার চ্যানেলের বয়স কত, 2 নম্বরে আপনার ভিডিওর কত সময় ধরে মানুষ দেখে, 3 নম্বরে আপনার থাম্বনেল কোয়ালিটি কেমন, 4 নম্বরে আপনি কতদিন অন্তর অন্তর চ্যানেলে ভিডিও আপলোড করেন। এ সকল বিষয়ের উপর ভিত্তি করে পারফরমেন্স মার্ক দিয়ে থাকে। পারফরমেন্সে আবার দুটি বিষয় রয়েছে, যেমন র্যাঙ্ক ট্যাগ এবং হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। র্যাঙ্ক ট্যাগ কি এবং এই র্যাঙ্ক ট্যাগে 25 কি করে আমরা পাবো? 5/5 মানে হচ্ছে 25, এখানে 5/5 মানে হচ্ছে 25, এই 25 এখানে 50 পারফরমেন্সে মার্ক টোটাল 50। র্যাঙ্ক ট্যাগটা কি? র্যাঙ্ক ট্যাগ হচ্ছে হ্যাশ চিহ্ন দ্বারা যে সকল ট্যাগ শো করবে সেগুলি মূলত র্যাঙ্ক ট্যাগ। যদি আমি আমার ট্যাগ সেকশনে যাই, এই যে এখানে একটি হ্যাশ আছে, এটা হচ্ছে আমার র্যাঙ্ক ট্যাগ। এই যে একটা হ্যাশ 3, এটা হচ্ছে র্যাঙ্ক ট্যাগ। এই যে হ্যাশ 7, এটা হচ্ছে র্যাঙ্ক ট্যাগ। অর্থাৎ হ্যাশ চিহ্ন দ্বারা ট্যাগগুলি হচ্ছে র্যাঙ্ক ট্যাগ। র্যাঙ্ক ট্যাগ না, এটা শুধুমাত্র ট্যাগ, এখানে কোনো হ্যাশ নেই। এটা কিন্তু ট্যাগ, এটা কিন্তু কোনো হ্যাশ নেই, এটা কিন্তু শুধু ট্যাগ। এটা কিন্তু শুধু ট্যাগ, এটা কোনো হ্যাশ নেই, কোনো সংখ্যা নেই, এটা কিন্তু ট্যাগ। আর এটা কিন্তু আমার হ্যাশ আছে, হ্যাশ 26, এটা কিন্তু আমার র্যাঙ্ক ট্যাগ। হ্যাশ চিহ্নযুক্ত যে সকল ট্যাগ রয়েছে সেগুলো হচ্ছে র্যাঙ্ক ট্যাগ। এই বক্সে এরকম হ্যাশ চিহ্নযুক্ত 5টি ট্যাগ বসাতে পারলেই ট্যাগ ভলিউমে 25-এ 25 পাওয়া যায়। তবে র্যাঙ্ক ট্যাগ পাওয়াটা এত সহজ নয়। আমরা যদি আমাদের চ্যানেলের নাম ট্যাগ সেকশনে বসাই তাহলে র্যাঙ্ক ট্যাগ পাওয়া যায়। যেমন আমার এই চ্যানেলের নেম আমি এই ট্যাগ সেকশনে বসানোর পরে এখানে হ্যাশ চিহ্নযুক্ত একটি ট্যাগ পেলাম, অর্থাৎ র্যাঙ্ক ট্যাগ পেলাম।
তো আপনারাও এটা করতে পারেন। চ্যানেলের নাম লেখার পরে স্পেস দেওয়ার পরে যে টাইটেলটা রয়েছে, এই যে টাইটেলটা রয়েছে, টাইটেলটা বসালেও র্যাঙ্ক ট্যাগ পাওয়া যায়। র্যাঙ্ক ট্যাগ পাওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার আর কি। এখন আমরা জানবো হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ কি। হ্যাঁ চিহ্ন থাকলেই র্যাঙ্ক ট্যাগ, কিন্তু যে সকল হ্যাঁ চিহ্ন র্যাঙ্ক ট্যাগের সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে থাকবে সেইগুলোই মূলত হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। ট্যাগ সেকশনে হাই ভলিউম 5টি র্যাঙ্ক ট্যাগ বসাতে পারবো, তখনই আমরা 25-এ 25 পেয়ে যাব। তবে এটা পাওয়া বেশ কঠিন, এত সহজেই পাওয়া যায় না। হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ পেলে চ্যানেল তাড়াতাড়ি গ্রো হয়। ট্যাগ সেকশনে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ যদি পাওয়া যায় তাহলে আমাদের ভিডিওটি খুব সহজেই সার্চ র্যাঙ্কে চলে আসবে, অর্থাৎ সার্চ লিস্টের টপে চলে আসবে। তো চলুন দেখি কোনগুলো র্যাঙ্ক ট্যাগ। এটা হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ, অর্থাৎ হ্যাশের পরে 3 রয়েছে। 1 থেকে 10-এর ভিতর থাকলে সেটা হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। এটা কিন্তু আমার হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ না। এটা হ্যাশ রয়েছে কিন্তু এখানে 26 রয়েছে, অর্থাৎ 10-এর ভিতরে নেই। হ্যাশের পরে 10-এর ভিতরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা হবে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ, আর এটা শুধু র্যাঙ্ক ট্যাগ। যেহেতু হ্যাশ চিহ্ন যুক্ত সকল ট্যাগই র্যাঙ্ক ট্যাগ, কিন্তু হ্যাশ চিহ্ন যুক্ত ট্যাগের ভিতরে 1 থেকে 10-এর ভিতরে যে সংখ্যা রয়েছে সেগুলো হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। আশা করি র্যাঙ্ক ট্যাগ এবং হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগের ভিতর পার্থক্য বুঝতে পারছেন। 1 2 3 4 5, আমি এখানে 5টি হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ ইউজ করার ফলে আমাকে এখানে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগে 25-এ 25 পেয়েছি, অর্থাৎ আমি এখানেও 50-এ 50 পেয়েছি। আমি এখান থেকে যদি আমার ট্যাগ সেকশনে সকল ট্যাগ মুছে ফেলি, এখন এখানে স্কোয়ার দেখি, দেখেন এখানে স্কোয়ার 0 রয়েছে, অর্থাৎ 100-এর ভিতরে এখন 0 রয়েছে। তো পরবর্তী পর্বতে আমি এই 0 থেকে 100 পর্যন্ত কিভাবে স্কোয়ার তোলা যায় এটা আমরা A to Z রিসার্চের মাধ্যমে দেখব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।